কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? মুরব্বীরা অনেকেই তো মোবাইল ব্যবহার করেন, এটা শোনাই আমি। হ্যাঁ, এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন কি জঘন্য কথা আল্লাহরে নিয়ে বলছে। এরপরেও এই বাউলরার পক্ষ নিচে কেটা কেটা জানেন? এটা আপনারা জানানি দরকার আছে মুসলমান। এই বাউলরার পক্ষ নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিচে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিচে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিচে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিচে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। যদি বাংলার জমিনে থাকতে চাও আল্লাহর গোলামি করতে হবে। তাইলে অন্য ধর্মের লোকেরা থাকবে না? হ্যাঁ থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে, বাউল কিংবা বিভিন্ন রকম পথ মতের লোকেরাও থাকবে, কিন্তু আল্লাহকে রাসূলকে কটূক্তি করতে পারবে না। আমরা থাকতে না করি নাই, কিন্তু আল্লাহ রাসূলরে এইভাবে কটূক্তি কইরা থাকতে পারবে না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? চিন্তা করছেন? বলতেছে আল্লাহর কথা আর আমি কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা? নাউজুবিল্লাহ। মানে শব্দগুলো এত বিশ্রী এবং নোংরা, মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলোর পক্ষে মানুষ থাকতে পারে? হায়, পালা গানের নামে, বাউল গানের নামে এরকম কথা আল্লাহকে বলা যায়?